আমরা ভাবি যুদ্ধ মানেই কামান আর গোলাবারুদ, কিন্তু আপনি কি জানেন মুসলিম বিশ্বের ওপর সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বা ইন্টেলেকচুয়াল ওয়ারটা লড়া হচ্ছে নারী অধিকারের আড়ালে। শুনতে বিতর্কিত মনে হলেও ইতিহাসের পাতা আর পশ্চিমাদের বড় বড় থিঙ্ক ট্যাঙ্কার রিপোর্ট কিন্তু সেই সাক্ষ্য দিচ্ছে। উপনিবেশের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন মুসলিম সমাজকে ভাঙার জন্য ইউরোপের প্রধান টার্গেট ছিল নারী সমাজ। আর বর্তমানে এই কাজটাই আরও আধুনিক আর সুপরিকল্পিতভাবে করছে আমেরিকার প্রভাবশালী প্রতিষ্ঠান র্যান্ড কর্পোরেশন। 1948 সাল থেকে তারা কাজ করছে আমেরিকাকে একমাত্র পরাশক্তি হিসেবে টিকিয়ে রাখতে। আর তাদের প্রধান গবেষণার বিষয় এখন ইসলাম এবং মুসলিম নারী। 2008 সালে তারা একটা রিপোর্ট পাবলিশ করে, যার নাম ওমেন অ্যান্ড নেশন বিল্ডিং। যদিও এটা আফগানিস্তানকে ফোকাস করে বানানো, কিন্তু এর আসল চোখটা পুরো মুসলিম বিশ্বের জন্য। লক্ষ্যটা কি? লক্ষ্য হলো মুসলিম নারীদের স্বাধীনতা আর প্রগতির নামে পশ্চিমা দর্শনের দাস বানানো। তারা চায় মুসলিম ঘরের নারীরা তাদের নিজস্ব আদর্শ থেকে দূরে সরে যাক, যাতে খুব সহজেই সে সমাজকে নিয়ন্ত্রণ করা যায়। আপনি কি এটা বর্তমান সমাজে লক্ষ্য করতেছেন? এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দেই। আলজেরিয়া যখন ফরাসি শাসন ছিল, তখন তারা একটা পলিসি নিয়েছিল, নারীদের ছোট ছোট সাহায্য করা, খাবার দেওয়া, স্বাস্থ্যসেবা দাও। কেন? যাতে তারা ভেতর থেকে গোপন তথ্য দেয় এবং পুরুষদের বিরুদ্ধে তাদের উস্কে দেওয়া যায়। আজও সেই একই ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে। নারী আর পুরুষদের মধ্যে একটা চিরস্থায়ী দ্বন্দ্ব বা কম্পিটিশন তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে সমাজ ভেতর থেকেই ভেঙে পড়ে। আপনি কি সেটা খেয়াল করতেছেন? দেখুন, আমাদের সমাজের নারীদের ওপর অনেক ক্ষেত্রে জুলুম হয়, এটা কিন্তু সত্যি। কিন্তু সেই কষ্টের সুযোগ নিয়ে পশ্চিমারা যখন নারী স্বাধীনতার স্লোগান দেয়, তখন বুঝতে হবে এর পেছনে অন্য কোনো স্বার্থ আছে। সমাধান কিন্তু পশ্চিমা লিবারিজমে নেই, সমাধান আছে ইসলামের সঠিক জ্ঞানে। আমাদের উচিত একে অপরের প্রতিপক্ষ না হয়ে পরিপূরক হওয়া। সময় এসেছে এই মানসিক দাসত্ব চেনার। প্রগতি মানে ধর্মহীনতা নয়। তাই পরবর্তী যখন কোনো মুখরোচক স্লোগান শুনবেন, একটু থামুন এবং ভাবুন এটার পেছনে মূল কারিগর কারা।